জন্মকুষ্ঠিতে এমন কিছু কিছু গ্রহ সংযোগ থাকে যা দারিদ্র মানুষ থেকে অতি সহজেই কোটিপতি হতে দেখা যায়। দেখবেন বাড়ির আশেপাশে লক্ষ্য করে দেখবেন দারিদ্রতায় খুব ভুগছিল, কিন্তু এখন সে একটা মহাধনবান কোটিপতি ব্যক্তি। তো এইগুলো কেন ঘটেছে তার জীবনে, এর পিছনে সব কিছুর গ্রহ সংযোগ। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি প্রসেস দেখাবো, আপনারা নিজেরা বাড়িতে বসে কিছু কিছু সময় মধ্যে জানতে পারবেন যে আপনার জন্মকুষ্ঠিতে কি কোটিপতি মহাধনবান যোগ আছে কি না। আমি পরীক্ষিত, আমি একটা অ্যাস্ট্রোলজার, আমি বিগত 7 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি। আমি দারিদ্র মানুষকে কোটিপতি হতে দেখেছি এবং কোটিপতি মানুষকে আমি দারিদ্র হতে দেখেছি। তো বন্ধুরা, আপনারা নিজের জন্মকুষ্ঠি নিজে কীভাবে বিচার করবেন, তো আমি সেই প্রসেস দেখাবো। স্টেপ বাই স্টেপ জন্মকুষ্ঠি আপনি খুলবেন, খুলে আপনি বিচার করবেন যে আপনার জন্মকুষ্ঠিতে কোটিপতি যোগ আছে কি না। তো সবার আগে অ্যাস্ট্রো সেজ বলে একটি সফটওয়্যার আছে, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কুণ্ডলী লেখাটি ওপেন করবেন। এভাবে আপনি আপনার নাম দেবেন। আমি যেমন ক্লায়েন্টের নাম দিয়েছি পিয়ালি ব্যানার্জি, 25শে এপ্রিল 1998, 5টা 3 AM, হাবড়াতে ওনার জন্ম। এটা আমার ক্লায়েন্ট। তো ইনি একসময় খুবই দারিদ্রতার মধ্যে ছিল, এর পিতা মাতার দিক থেকে খুব দারিদ্র ছিল, কিন্তু এখন ইনি একটি জবের মধ্যে ইনভলভড এবং সেখান থেকে আস্তে আস্তে ধীরে 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 ভালো প্রোগ্রেস করেছে জীবনের ক্ষেত্রে, একটা ভালো প্রচুর একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। তো কেন এই গ্রহ সংযোগগুলো কীভাবে গঠিত হয়, হ্যাঁ, এবং বিবাহিত জীবনে ইনি একটা স্বামীর মাধ্যমে, হাজব্যান্ডের মাধ্যমে ইনি খুব ভালো ফল পাচ্ছেন। তো আমি এটাই বোঝাতে যাচ্ছি আজকে জন্মকুষ্ঠিতে আপনি আপনার জন্মকুষ্ঠি বের করুন। কীভাবে বের করবেন এবং কীভাবে কী করবেন সমস্ত প্রসেস আমি সাধারণভাবে বুঝিয়ে দেবো। কয়েক মিনিটের মধ্যে আপনি জানতে পারবেন আপনার জন্মকুষ্ঠিতে কোটিপতি যোগ আছে কি না। লিখিত কথা আমি বলছি, আমার প্রেডিকশান আমি যেটা বলে দেবো সেটা 100% আপনি মিলিয়ে নেবেন। তো আপনি দারিদ্রতায় ভুগছেন, আপনার সময় আপনার আসবে, আপনাকে আপনার গ্রহ সংযোগ যদি থেকে থাকে আপনাকে একটা ভালো জায়গায় তুলে দেবে। তো আপনি ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আপনার জন্মকুষ্ঠি থেকে এভাবে গেট হরোস্কোপ করে নেবেন। আমি যেমন ক্লায়েন্টের কুষ্ঠি গেট হরোস্কোপ করে নিচ্ছি, গেট হরোস্কোপ করে নেবেন। তো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন, এটি হচ্ছে আমার ক্লায়েন্টের জন্মকুষ্ঠি। এটা হচ্ছে লগ্ন স্থান। 1 নম্বর ঘর হচ্ছে লগ্ন স্থান, 2 নম্বর ঘর হচ্ছে ধন স্থান, 4 নম্বর ঘর সম্পদের স্থান, মাতা, বাড়ি গাড়ি সম্পদের, 5 নম্বর শিক্ষা, প্রেম ভালোবাসা, 7 নম্বর বিবাহ জীবন, এবং হচ্ছে আপনার 8 নম্বর ঘর হচ্ছে হিডেন কিছু পাওয়ার যোগ, 8 নম্বর ঘর। 9 নম্বর ঘর ভাগ্যস্থান, 10 নম্বর কর্ম, আর 11 নম্বর হচ্ছে সবচেয়ে বড় জায়গা সিংহাসন স্থান, মানে অর্থপ্রাপ্তি, জীবনে মান সম্মান, যশ খ্যাতি, অর্থ ইনকাম, আগমন, ইচ্ছা পূর্ণ, সমস্ত কিছু জায়গা। তো বন্ধুরা, সবার আগে দেখবেন যে এই 1 নম্বর ঘর অর্থাৎ প্রথম ঘরে আপনার কত নম্বর সংখ্যা লেখা আছে। যেই সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যা অনুযায়ী আপনার লগ্ন হবে। 1 থাকলে মেষ লগ্ন অর্থাৎ মঙ্গলের লগ্ন, 2 থাকলে পরে আপনার বৃষ লগ্ন অর্থাৎ শুক্রের লগ্ন, 3 থাকলে পরে বুধের লগ্ন অর্থাৎ মিথুন লগ্ন, 4 থাকলে পরে কর্কট লগ্ন অর্থাৎ চন্দ্রের লগ্ন, 5 থাকলে পরে সিংহ অর্থাৎ রবি সূর্যের লগ্ন, 6 থাকলে পরে কন্যা অর্থাৎ বুধের লগ্ন, 7 থাকলে পরে তুলা অর্থাৎ শুক্রের লগ্ন, 8 থাকলে পরে মঙ্গল অর্থাৎ বৃশ্চিক লগ্ন, 9 থাকলে পরে ধনু অর্থাৎ বৃহস্পতির লগ্ন, 10 থাকলে পরে মকর অর্থাৎ শনির লগ্ন, 11 থাকলে পরে কুম্ভ অর্থাৎ শনির লগ্ন, 12 থাকলে পরে অর্থাৎ মীন অর্থাৎ বৃহস্পতির লগ্ন। তো প্রথম ঘরে যে সংখ্যা লেখা থাকবে সংখ্যা অনুযায়ী আপনার সেটি লগ্ন হবে। যেমন এখানে 1 নম্বর সংখ্যা লেখা আছে, এই 1 নম্বর সংখ্যা অর্থাৎ মঙ্গলের লগ্ন, মেষ লগ্ন। তো আপনার প্রথম ঘরে যে সংখ্যা লেখা থাকবে সেটি আপনার লগ্ন হবে, এটা মাথায় রাখুন। 2 নম্বর ঘর অর্থাৎ 2 নম্বর ধন স্থান, আমি পূর্বে বলেছি এই 2 নম্বর ঘরে কত নম্বর সংখ্যা লেখা আছে। 2 নম্বর ঘর থেকে আমরা ধন, সম্পদ, অর্থ বিচার করে থাকি। 2 নম্বর ঘর খুব ইম্পর্টেন্ট। তো 2 নম্বর ঘরে যে সংখ্যা লেখা থাকবে সংখ্যা অনুযায়ী একটা গ্রহ বেরোবে। যেমন 1 থাকলে পরে মঙ্গল, 2 থাকলে পরে শুক্র, 3 থাকলে পরে বুধ, 4 থাকলে পরে চন্দ্র, 5 থাকলে পরে রবি, 6 থাকলে পরে বুধ, 7 থাকলে শুক্র, 8 থাকলে মঙ্গল, 9 থাকলে বৃহস্পতি, 10 থাকলে পরে শনি, 11 থাকলে শনি, 12 থাকলে পরে বৃহস্পতি। তো যে সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যার মালিকটা কে অর্থাৎ ধন স্থানের মালিক কে সে দেখতে হবে। এবং 4 নম্বর ঘর অর্থাৎ সম্পদের স্থান, বাড়ি গাড়ি, জমি জায়গা, মাতৃসুখ, ভবন সুখ। তো 4 নম্বর ঘরে কোন সংখ্যা লেখা আছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার সেই গ্রহটি আপনার 4 নম্বর সম্পদের মালিক হবে। 5 নম্বর ঘর অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, লটারি প্রভূত বিচার করে থাকি। তো অর্থাৎ শেয়ার মার্কেটে বিচার করে থাকি। তো 5 নম্বর ঘরে কোন সংখ্যা লেখা আছে সেই সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার সেই সংখ্যা অনুযায়ী আপনার সেই গ্রহটি হবে। যেমন এখানে 5 নম্বর লেখা আছে, 5 নম্বর অর্থাৎ সূর্যের সংখ্যা। এখানে 2 মানে শুক্র, এখানে 4 মানে চন্দ্র, এখানে 5 মানে সূর্য। এবার 7 নম্বর ঘর, 7 নম্বর ঘর খুব ইম্পর্টেন্ট। কেন? আপনি আপনার বিপরীত জীবন হচ্ছে
আপনার বিবাহ জীবন, মানে অর্থাৎ আপনার যে জীবনটা এখন বর্তমানে সেটা বিপরীত জীবন হয় বিবাহ জীবন। তো বিবাহ জীবনটা খুব ইম্পর্টেন্ট, বিবাহ জীবন অর্থাৎ নতুন জীবন। তো এই ঘর যদি সঠিক থাকে, আপনার এই ঘরের মালিক যদি সঠিক থাকে, তো বিবাহর মাধ্যম দিয়ে এমন ওয়াইফ বা এমন হাজব্যান্ডের মাধ্যম দিয়ে আপনি প্রবল পরিমাণে অর্থের যোগ গড়ে উঠতে পারে এবং প্রবল একটা ভালো জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন। তো 7 নম্বর ঘরে কত নম্বর সংখ্যা লেখা আছে, এই সংখ্যার গড়ের মালিকটি কি সেটা দেখবেন। এবং 9 নম্বর ঘর অর্থাৎ ভাগ্যের ঘর, ভাগ্য ঘরে কত নম্বর সংখ্যা লেখা আছে, এই সংখ্যার মালিকটিকে দেখতে হবে। তো অর্থাৎ 10 নম্বর ঘর আপনার কর্ম, কর্ম খুব ইম্পর্টেন্ট, কর্ম ছাড়া কোনো কিছু সম্ভব পসিবল না। তো কর্মস্থানের সংখ্যা কোন গ্রহটি লেখা আছে সেটা দেখবেন। এবং 11 নম্বর ঘর, পূর্বে আমি বলেছি 11 নম্বর ঘরটা খুব ইম্পর্টেন্ট, কেননা 11 নম্বর ঘর সবচেয়ে বড় ঘর, সিংহাসন ঘর। এইখানে যে সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যার মালিকটিকে দেখবেন এবং এই ঘরে কতগুলো গ্রহ বসে আছে, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে কত আগমন হবে, ইনকামের কত পথ আসবে আপনার জীবনে, কত অর্থ সম্পদ আপনার জীবনে আসতে পারে। তো বন্ধুরা, তো আমি কিছু কিছু পয়েন্ট বলে দিচ্ছি, যেই পয়েন্টগুলো যদি আপনার জন্মকুষ্ঠিতে থাকে তো 100% নিশ্চিত জেনে রাখুন, আপনি যদি দারিদ্র আজকে হয়ে থাকেন তো আপনি কোটিপতি হবেন হবেন হবেন। আমি নিজে দেখেছি গরিব থেকে দারিদ্র থেকে বড় হতে এবং বড় থেকে গরিব হতে দেখেছি। গ্রহ সংযোগ অর্থাৎ দারিদ্র যোগ, মহাধনবান যোগ। তো প্রথম ঘরের মালিক এবং 2 নম্বর ঘরের মালিক যদি কোনো মতে একত্রিত হয়, যেমন এখানে প্রথম ঘরের মালিক 1 নম্বর লেখা মানে মঙ্গল, আর 2 নম্বর ঘরের মালিক অর্থাৎ শুক্র। মঙ্গল শুক্র যদি মানে এই জন্মকুষ্ঠিতে কোনো জায়গায় যোগ গঠিত হয়, মানে ধনপতি এবং লগ্নপতি, লগ্নপতি মানে আপনি, আর ধনপতি মানে আপনার অর্থ সম্পদ, যোগ কোনো জায়গায় যদি 2 নম্বর ঘরে, লগ্ন ঘরে, 4 নম্বর ঘরে, 5 নম্বর ঘরে, 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর ঘরে বসে, তাহলে ভাববেন যে আপনার লগ্ন ধনপতির যোগ, আপনি মহাধনবান যোগ আপনার 100% আছে। যদি কোনো মতে এই লগ্নপতি যদি উঠে বসে 11 নম্বর ঘরে বসে, লগ্নপতি মানে স্বয়ং আপনি, আপনার প্ল্যানেট, যেমন এখানে 1 নম্বর লেখা মঙ্গল, মঙ্গল যদি 11 নম্বর ঘরে বসে, অর্থাৎ আপনার মাধ্যম দিয়ে আয়, ইনকাম, অর্থ সম্পদ, টাকা পয়সা, ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং আপনি জীবনে প্রবল পরিমাণে একটা রেসপেক্টেবল সম্মানীয় অর্থ সম্পদের মালিক হবেন 100% নিশ্চিত। এবং 2 নম্বর ঘরটা ধন সম্পদের ঘর, ধন সম্পদের ঘরের মালিক যদি 11 নম্বর ঘরে গিয়ে বসে, মহাধনবান যোগ, কোটিপতি যোগ। 2 নম্বর ঘরের মালিককে শুক্র, 2 নম্বর লেখা মানে শুক্র, শুক্র কোথায় বসেছে 11 নম্বর ঘরে, ভিই মানে ভেনাস 11 নম্বর ঘরে বসে আছে, অর্থাৎ ইনার মহাধনবান যোগ, কোটিপতি যোগ। এবং দেখুন বন্ধুরা, এই 4 নম্বর ঘরের মালিক, 4 নম্বর ঘরে কত নম্বর সংখ্যা লেখা আছে, সেই ঘরের মালিক যদি 2 নম্বর ঘরে, ফার্স্ট হাউসে, পঞ্চম ঘরে, দশম ঘরে, সপ্তম ঘরে এবং একাদশ ঘরে অথবা ভাগ্য ঘরে গিয়ে বসে, তো লিখিত এই কোটিপতি যোগ, এটা মহাধনবান যোগ 100%। এবার দেখুন বন্ধুরা, 5 নম্বর ঘর লটারি, শেয়ার মার্কেট, এই ঘরের মালিক যদি কোনো মতে 2 নম্বর ঘরে, ফার্স্ট হাউসে, 7th হাউসে, 9th হাউসে, 11th হাউসে গিয়ে বসে, তো নিশ্চিত কোটিপতি যোগ। কেননা লটারি, শেয়ার মার্কেট কোনো এমন টেকনিক্যাল ব্রেন দিয়ে আপনি কোনো আপনার ট্যালেন্টের মাধ্যম দিয়ে আপনি জীবনে প্রবল পরিমাণে আপনি অর্থ সম্পদ আপনার 100% হবেই হবে। তো বন্ধুরা দেখুন, ইনার সপ্তম ঘরে 7 নম্বর লেখা আছে, 7 নম্বর অর্থাৎ শুক্র, শুক্র 7 নম্বরটা পার্টনার, বিবাহ জীবনের মালিক, বিবাহ জীবনের মালিককে শুক্র হচ্ছে এখানে 7 নম্বর লেখা, সে কোথায় বসে আছে, ভিই ভেনাস, ভেনাস বসে আছে ইনার 11 নম্বর ঘরে। তো স্বামীর মাধ্যম দিয়ে ইনার জীবনে আয়, ইনকাম, প্রবল পরিমাণে মহাধনবান যোগ, আশা ইচ্ছে সব কিছু পূর্ণ হবে এবং কোটিপতি যোগ। ঠিক ইনি বিয়ে করেছেন, বিবাহর পরে গিয়ে এনার স্বামীর মাধ্যম দিয়ে অর্থ করি সম্পদ বৃদ্ধি পেয়েছে, একটা খুব নিচু জায়গায় থাকতো সেই জায়গাতে খুব এখন হায়েস্ট পোস্টে পৌঁছে গেছে এবং জীবনে ভালো সুখ অতিবাহিত করছে। এখানে শুধু শুক্র বসে নেই, এখানে 2 নম্বর ঘরের মালিকও শুক্র হয়েছে গিয়ে বসে আছে, এখানে ভাগ্য ঘরের মালিক 9 নম্বর অর্থাৎ বৃহস্পতি গিয়ে বসেছে, অর্থাৎ কি এনা 7 নম্বর অর্থাৎ বিবাহ ঘরের মালিক এবং 9 নম্বর অর্থাৎ ভাগ্য ঘরের মালিক, শুক্র বৃহস্পতির যোগ, 11 নম্বর প্রফিট স্থানে মহাধনবান যোগ। তো বন্ধুরা, আপনার 7 নম্বর ঘরের মালিক যদি 2 নম্বর ঘরে, প্রথম ঘরে, পঞ্চম ঘরে, নবম ঘরে এবং একাদশ ঘরে গিয়ে বসে, লিখিত আপনার পার্টনারের মাধ্যম দিয়ে, আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ড, আপনি যদি মেল হন তো ফিমেল, ফিমেল হন তো মেল, তার মাধ্যম দিয়ে আপনার জীবনে প্রবল পরিমাণ অর্থ সম্পদ, নাম, যশ, খ্যাতি প্রবল পরিমাণে আপনার হবে। তো বন্ধুরা, যদি আপনার দশম ঘরের মালিক কোনো মতে যদি ফার্স্ট হাউসে, 11th হাউসে, 4th হাউসে এবং 5th হাউসে বা 9th হাউসে বা 2nd হাউসে গিয়ে বসে, আপনার কর্মের মাধ্যম দিয়ে আপনি জীবনে পপুলার হবেন এবং আপনি একজন ভালো জায়গায় আপনি পৌঁছে যাবেন অর্থকরী সম্পদের দিক থেকে। এবং দেখুন বন্ধুরা, কোনো মতে যদি এই ফার্স্ট হাউসের লর্ড যেখানে কত নম্বর সংখ্যা লেখা আছে দেখবেন, এবং 2 নম্বর ঘরের মালিক কত নম্বর সংখ্যা লেখা আছে দেখবেন, এবং 5th হাউসের লর্ড, 7th হাউসের লর্ড, 9th হাউসের লর্ড এবং 10th হাউসের লর্ড, এই যে ঘরের লর্ডগুলো বললাম, যতগুলো সংখ্যা লেখা আপনার কুষ্ঠিতে লেখা থাকবে, সেই সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখবেন দুটো ঘরের মালিক, যে কোনো দুটো ঘরের মালিক যদি
কোনো মতে যদি এরকম একাদশ ঘরে গিয়ে বসে আপনি কোটিপতি যোগ। যেমন এনার যেমন 7 নম্বর আর 9 নম্বরের মালিক গিয়ে শুক্র বৃহস্পতি একাদশে কোটিপতি যোগ। কোনো মতে যদি এই ঘরের মালিকটা যদি এখানেই বসে, অর্থাৎ ফার্স্ট হাউসের লর্ড, 7th হাউসের লর্ড, 9th হাউস, 5th হাউস, 2nd হাউস, এর মধ্যে যে কোনো দুটো ঘরের মালিক যদি 5th হাউস, 2nd হাউস, ফার্স্ট হাউস, 7th হাউস, 9th হাউসে কোনো জায়গায় গিয়ে বসে, তাহলে 100% কোটিপতি যোগ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার জন্মকুষ্ঠি ফ্রিতে বিচার করতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমি ফ্রিতে বিচার করে দেবো। ধন্যবাদ বন্ধুরা।